লাভ ক্ষতি অধ্যায় একদম প্রথম ক্লাস। আমরা তো বুঝি লাভ কখন হয় আর ক্ষতিও কখন হয়, আর এগুলোরও পাটিগণিতে তেমন সূত্র নাই বললেই চলে। তারপর ছোটোখাটো একটু বিষয় আছে, কোনোভাবে যেন মুখস্থ করতে না হয়, জিনিসটা ফিল করা বা হচ্ছে বোঝা বা কেন হচ্ছে সেটা হচ্ছে অন্তত ফিল করা। দেখেন, ধরলাম একটা জিনিস আমরা ক্রয় করেছি 100 টাকা দিয়ে, সরি না 10 টাকা, 100 বড় সংখ্যা হয়ে যাচ্ছে। আবার বিক্রয় করেছি 12 টাকায়। আচ্ছা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা লাভ হয়েছে না? এই দুই আমরা কেমনে পাইলাম? এই 12 থেকে 10 বাদ দিলে তো 2 থাকে, তাই না? তাই লাভ সমান কি? এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় ছিল 12 টাকা, ক্রয় ছিল 10 টাকা, তাহলে লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা। এটা বোঝা গেছে? তো এটা কি মুখস্থ করতে হবে? লাভ সমান যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা ফিল করা জাস্ট, হ্যাঁ, যেন মুখস্থ করতে না হয়। আবার একটা জিনিস ক্রয় করেছি 10 টাকায়, বিক্রয় করেছি 7 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে না? যখন বিক্রয় মূল্যটা কম হয় তখনই তো ক্ষতি হয়। তাহলে কয় টাকায় ক্ষতি হয়েছে? 3 টাকা না? এই 3 আমরা কেমনে পাইলাম? এই 10 থেকে 7 বাদ দিলে তো 3। তাহলে ক্ষতি সমান কি লিখতে পারি? ক্ষতি সমান তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? ক্রয় করেছি 10 টাকা, বিক্রি করেছি 60 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা? 3 টাকা। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা দিয়েই তো হয়ে যায়, লাভ সমান কি? এই লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য না? তাহলে বিক্রয় করেছি কয় টাকা? 7 টাকা। ক্রয় করেছিলাম কয় টাকা? 10 টাকা না? তাহলে লাভ হয়েছে কত? -3 না? এই লাভটা যদি মাইনাস চলে আসে তার মানে হচ্ছে ক্ষতি হয়ে গেছে। তখন এই জিনিসটা জানার দরকার নাই, শুধু জাস্ট লাভ জানবেন, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ যদি প্লাস আসে তাহলে লাভ হয়েছে, আর লাভ যদি মাইনাস আসে তাহলে ক্ষতি হয়ে গেছে। ওকে, এখন একটা জিনিস বলি, যে একটা জিনিস ক্রয় করেছি 10 টাকায়, বিক্রি করছি 12 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাহলে এখন দেখেন যে যে জিনিসটা ক্রয় করেছি 10 টাকায়, বিক্রি করছি 12 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা না? এখন এই 2 টাকা যে লাভ হয়েছে সেটা কি 10 টাকায় 2 টাকা লাভ হয়েছে নাকি 12 টাকায় 2 টাকা লাভ হয়েছে? 12 টাকা বিক্রির ফলে তো আমার 2 টাকা লাভ হইলো। তাহলে 10 টাকায় লাভ হয়েছে 2 টাকা নাকি 12 টাকায় 2 টাকা? শিওর? হ্যাঁ, ঠিক আছে, শিওর। কারণ আমরা 10 টাকা খাটিয়ে আমার 2 টাকা লাভ হয়েছে। কোনোভাবেই বলা যাবে না যে 12 টাকায় 2 টাকা লাভ হয়েছে। লাভে হোক আর ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর নির্ভর করে। অবশ্যই বলতে হবে 10 টাকায় 2 টাকা লাভ হয়েছে। আবার এখানে যে জিনিসটা ক্রয় করলাম 10 টাকায়, বিক্রি করছি 7 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 3 টাকা না? এই 3 টাকা যে ক্ষতি হয়েছে, 10 টাকায় 3 টাকা ক্ষতি হয়েছে নাকি 7 টাকায় 3 টাকা ক্ষতি হয়েছে? 10 টাকায় 3 টাকা ক্ষতি হয়েছে নাকি 7 টাকায়? হ্যাঁ, বোঝা গেছে। কারণ 10 টাকা খাটিয়ে আমার 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে লাভই হোক আর ক্ষতি হোক সেটা কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ আর ক্ষতি ক্রয় মূল্যের উপর বের করতে হয়। হ্যাঁ, আচ্ছা, একটা অঙ্ক করেই এরকম যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি কত? তাহলে কি হচ্ছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতি কত? শতকরা বলতে কি 100 টাকায় কত ক্ষতি সেটা বের করতে বলছে, তাই না? তাহলে 380 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 20 টাকা। তাহলে 380 টাকায় ক্ষতি হয় 20 টাকা, তাই না? তাহলে অতএব 1 টাকায় ক্ষতি হয় 20 ভাগ 380 টাকা। তাহলে অতএব শতকরা ক্ষতি বলতে 100 টাকায়, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 20 গুণ 100 ভাগ 380। কাটাকাটি করে যেটা বের হয় এটাই অ্যান্সার না? অঙ্ক ভুল হয়ে গেছে। এভাবে করলে অঙ্ক ভুল হয়ে যাবে। দেখেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। আচ্ছা, 380 টাকায় বিক্রয় করলে যদি 20 টাকা ক্ষতি হয় তাহলে ওটার ক্রয় মূল্য কত টাকা ছিল? ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা না? ক্রয় করছি 400 টাকায় আর বিক্রয় করছি কত? 380 টাকায়। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে কয় টাকা? ক্রয় করেছি 400 টাকায়, বিক্রয় করছি 380 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে 20 টাকা না? তাহলে 20 টাকা যে ক্ষতি হয়েছে, 400 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে নাকি 380 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে? লাভ ক্ষতি কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে 380 টাকায় বিক্রয় করায় যদি 20 টাকা ক্ষতি হয়
তাহলে আসলে দেখতে হবে ওটার ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত টাকা? 400 না? তাহলে কোনোভাবেই 380 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে তা না, 400 টাকায় ক্ষতি হয়, 400 টাকায় এখানে কাটতে হবে, 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 20 ভাগ 400 টাকা, তাহলে অতএব শতকরা ক্ষতি না, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 20 গুণ 100 ভাগ 400। এটা 4 5 20 সমান কত হচ্ছে? 5 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। আর 100 টাকায় 5 টাকা মানে কি? 5%। 100 টাকায় 5 টাকা মানে 5%, বোঝা গেছে? তাহলে লাভই হোক আর ক্ষতি হোক সেটা কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। ওকে, তাহলে এবার আরেকটা অঙ্ক দেখি। এরকম একটা অঙ্ক আসছে যে একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতি কত? দেখেন, একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতি কত? আচ্ছা, 80 টাকায় বিক্রয় করে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা না? তাহলে অতএব এই 100 টাকায় ক্ষতি হয় কত? ক্ষতি হয় 20 টাকা না? তাহলে 100 টাকায় ক্ষতি কত এটাই তো বের করতে বলছে, তাহলে অ্যান্সার কি হবে? হয়ে গেছে না? 100 টাকায় ক্ষতি 20 টাকা মানে কি? 20%। নাকি অনেকে আবার এইভাবে করবেন, একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে ওটা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100, বিক্রয় করেছে কয় টাকা? 80 টাকায়, ক্ষতি হয়েছে কত? 20 টাকা না? তাহলে 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 20 ভাগ 100 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি হয় 20 গুণ 100 ভাগ 100, এত টাকা। এই টাকাটা 20 টাকা। এইভাবে করার কিন্তু কোনো দরকার নাই। বের করতে বলছে শতকরা ক্ষতি কত, তার মানে কি 100 টাকায় কত টাকা ক্ষতিটা বের করতে বলছে। তো 80 টাকায় বিক্রয় করে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে ওটার অবশ্যই ক্রয় মূল্য ছিল এই দ্রব্যটার 100 টাকা, তার মানে তাহলে 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা। আর 100 টাকায় কত ক্ষতি সেটাই তো বের করতে বলছে। শতকরা ক্ষতি মানে কি? 100 টাকায় কত ক্ষতি সেটাই বের করতে বলছে। ওকে, এবার আমরা এই টাইপের একটু অঙ্ক দেখি যে ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য বের করতে বলবে, আর বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য বের করতে বলবে। সেই ক্ষেত্রে অবশ্যই লাভ বা ক্ষতির একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, আর ওই পার্সেন্টেজটাকে টার্গেট করে অঙ্ক করতে হবে। এই লাভ বা ক্ষতির যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে অঙ্কই হবে না। যেমন একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। সাইকেলটির ক্রয় মূল্য কত? একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলছে, সেটা এই লাভ ক্ষতি একটা পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ওই অঙ্ক বাদ আরেকটা অঙ্ক দেখি। যে বলছে একটি সাইকেল 240 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? এটা। আচ্ছা দেখেন, 20% লাভ মানে কি? 20% লাভ মানে কি? তাহলে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা হবে? 120 টাকা না? আবার যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? তাহলে প্রতি 100 টাকা 120 না? 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 হলে তো বিক্রয় মূল্য 120, আবার 100 হলে 120, তাহলে বিক্রয় মূল্য যদি হয়, বিক্রয় মূল্য কত আছে? 240 না? তাহলে বিক্রয় মূল্য যদি হয় 240, তাহলে ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? তাহলে অ্যান্সার কত হবে? বোঝা গেছে কি না? এটি হচ্ছে মেইন থিম। 20% লাভ মানে কি? তাহলে ক্রয় মূল্য যদি হয় 100, তাহলে বিক্রয় মূল্য হবে 120, আবার 100 দিয়ে 120, তো বিক্রয় মূল্য তো বলে দিচ্ছে 240, তাহলে বিক্রয় মূল্য যদি হয় 240 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 200 টাকা না? কিন্তু অঙ্ক তো আসবে অনেক বড়। যেমন এটা 20% লাভ না? 20% লাভ, তার মানে কি? ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 না? আবার যদি হয় 100, আবার হবে 120, আবার যদি হয় 100, তাহলে আবার 120, তাহলে এদিকে বিক্রয় মূল্য কত? 7200 না? তাহলে তো অনেক সময় লাগবে। তখন আমরা কিভাবে করব? মেইন থিম কিন্তু এটা থেকেই আমরা তখন এইভাবে অঙ্ক করে থাকি। 20% লাভ, তার মানে কি? ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তাই তো? তাহলে যেটা বের করতে বলবে সেটা কিন্তু সবার শেষে লিখতে হয়। কেন লিখতে হবে একটু পরে বলছি। তাহলে 20% লাভ মানে কি? অতএব তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা, তাহলে অতএব বিক্রয় মূল্য
কত আসছে 240 না, বিক্রয় 240 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 240 ভাগ 120, এটা টাকাটা 12 দ্বিগুণ 24, তাহলে কত হচ্ছে 200 টাকা। এটা বোঝা গেছে? এটাই বের হয়েছিল না? তাহলে এইভাবেই অঙ্ক করতে হবে। এখন এই অঙ্কটা করি। 20% লাভ, 20% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি হয় 100, তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? 120 টাকা না? তাহলে বের করবো কি ক্রয় মূল্য, যেটা বের করতে হবে সেটা সবার শেষে লিখতে হবে। তাহলে 20% লাভ হতে, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 120 টাকা, তাহলে অতএব বিক্রয় মূল্য 7,200 টাকা আছে না? 7,200 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 7,200 ভাগ 120 টাকা, তাহলে এই টাকাটা 6×12 তাহলে কত হচ্ছে? 6,000 টাকা। বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এটা বলতেই পারেন যে 20% লাভ তার মানে কি? এই 20% লাভ তো আমরা তো একেবারে এইভাবে লিখতে পারি, ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 120। এভাবে দেখেন, এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখলে ভুল হয়ে যাবে, কারণ যেটা বের করতে হয় সেটা সবার শেষে লিখতে হয়। দেখেন যদি ওইভাবে লিখি 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা না? এভাবে লিখলে দেখেন কি হয়। তাহলে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 ভাগ 100 টাকা না? তাহলে অতএব ক্রয় মূল্যকে দেওয়া আছে, এখানে কিছু বসাইতে পারবো? এটা তো বের করতে বলছে, এই জন্য এখানে তো ক্রয় মূল্য যখন এইভাবে লিখছি তখন ঠিক ছিল। এই জন্য যেটা বের করতে বলে এটা সবার শেষে লিখতে হয়, কারণ এইখানে তো আমরা ক্রয় মূল্য কিছু বসাতে পারবো না। এইভাবে প্রত্যেকটা অঙ্কই করা যাবে। ক্রয় মূল্য বের করতে বললে, মানে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য বের করতে বলবে, আর ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য বের করতে বলবে। সেই ক্ষেত্রে অবশ্যই লাভ বা ক্ষতির একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, এটাকে টার্গেট করে অঙ্ক করতে হবে। আর এটা হচ্ছে মেইন থিম, এটাকে আমরা এইভাবে করি। আবার এটা যদি কেউ শর্টকাটে করতে চান তাহলে দেখেন এই জাস্ট এইটা ফলো করা, এই জিনিসটা। তাহলে কি, এই যে 100 গুণ বিক্রয় মূল্য, আর এখানে কি লাভ বা ক্ষতি পার্সেন্টেজ আর কি। লাভ বা দেখেন এটা কি 20% লাভ না? তাহলে 100 গুণ বিক্রয় মূল্য, আর কত? 20% লাভ হলে কি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, এই যে জাস্ট 100 আর এখানে কি 120। যদি 30% লাভ হয় এটা 100, 130 আর হচ্ছে জাস্ট বিক্রয় মূল্য। এইভাবেই শর্টকাটে এইভাবে অঙ্ক করা যাবে। কিন্তু এটা কখন করবেন? যখন এই জিনিসটা, আর এই জিনিসটা বুঝলে শর্টকাট কেন এরকম হয় এটা বোঝা যাবে। এটা বুঝলে তখন আর অঙ্ক এইভাবে করার দরকার নাই। তখন জাস্ট এটা, যেমন একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, সাইকেলটির ক্রয় মূল্য কত? তখন কি এই যে 100 গুণ 7,200 ভাগ 20% লাভ না 120, জাস্ট এইভাবে অঙ্ক করে ফেলবেন। যেমন এটা কি 240 টাকা বিক্রয় করে 20% লাভ হয়েছে না? তাহলে কি 100 গুণ বিক্রয় মূল্য কত? 240, লাভ কত? 20% 120, জাস্ট এইভাবে অঙ্ক করে ফেলবেন। ওকে, এবার আমরা যাব যে লাভ বা ক্ষতির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা মনে রাখা যে লাভ বা ক্ষতি নির্ণয় করার সময় যতটি জিনিস ক্রয় করব ততটি বিক্রয় করতে হবে। আমি আরেকবার বলি যে লাভ বা ক্ষতি নির্ণয় করার সময় যতটি জিনিস ক্রয় করব ততটি বিক্রয় করতে হবে। এটা থিম কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। যেমন একটা অঙ্ক করে আগে, 1 ডজন কলা 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 1 ডজন কলা 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, 1 ডজন মতো 12টা ক্রয় করেছি কয় টাকায়? 50 টাকায় না? আর বিক্রয় করেছি কয় টাকায়? 55 টাকায় না? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ সমান কি এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য না? বিক্রয় করছি 55 টাকায়, ক্রয় করছি 50 টাকা, লাভ হয়েছে কয় টাকা? 5 টাকা না? তাহলে এই যে জিনিসটা ক্রয় করলাম 50 টাকায়, বিক্রি করছি 50 টাকায়, সরি ক্রয় করেছি 50 টাকায়, বিক্রি করছি 55 টাকায়, লাভ হয়েছে কয় টাকা? 5 টাকা। এই 5 টাকা যে লাভ হয়েছে 100 টাকা না, 50 টাকায় 5 টাকা লাভ হয়েছে নাকি 55 টাকায় 5 টাকা লাভ হয়েছে? হ্যাঁ, লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। অতএব তাহলে 50 টাকায় লাভ হয় কত? 5 টাকা না? কিন্তু বলছে কি শতকরা লাভ কত, মানে 100 টাকায় কত লাভ? তাহলে অতএব 1 টাকায় লাভ হয় 5 ভাগ 50 টাকা, তাহলে অতএব 100 টাকায় লাভ হয়
5 গুণ 100 ভাগ 50। এটা তো বোঝেন যে কম হলে যে ভাগ হয়, বেশি হলে গুণ হয়, আর কেন হয় আমি পরে এটা বলে দিব, এটা আরেকবার আমি বিস্তারিত বলে দিব। তাহলে কত 50 দ্বিগুণ 100, তাহলে 5 দ্বিগুণ 10 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 10 টাকা, আর 100 টাকায় 10 টাকা মানে কি 10%। বোঝা গেছে? আর এটা মুখে মুখে করতে পারেন যে একটা জিনিস ক্রয় করছি 50 টাকায়, বিক্রি করছি 55 টাকায়, লাভ হয়েছে কত 5 টাকা না? তাহলে 50 টাকায় যদি লাভ হয় 5 টাকা, তাহলে 100 টাকায় কয় টাকা হবে? 10 টাকা। শতকরা লাভ কত, এটা বের করতে বলছে। এখন এই জিনিসটা বোঝাই যে দেখেন 1 ডজন কলা না, 1 ডজন মানে কি 12টি ক্রয় করেছিলাম কয় টাকায়? 55 টাকায় না? আচ্ছা ধরলাম যে 10টি আমরা বিক্রয় করেছি, সরি 12 মানে 1 ডজন কলা 50 টাকায় ক্রয় করছি 50 টাকায়, ধরলাম 12টা বিক্রি করছি 55 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ 10টা বিক্রি করছি 55 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না? লাভ হয়েছে তো 5 টাকা তো লাভ হয়েছে। তো 50 টাকায় 5 টাকা লাভ হয়েছে না? কোনোভাবেই না। কারণ এটা যদি বলেন যে ক্রয় করছি 50 টাকায়, বিক্রি করছি 55 টাকা, লাভ হয়েছে 5 টাকা, এইখানে কিন্তু আমার আরও দুইটা জিনিস আছে। কারণ 12টা ক্রয় করছিলাম 50 টাকায়, 10টি বিক্রি করছি 55 টাকায়, আরও আমার দুইটা জিনিস আছে না? আগে দেখতে হবে যে ওই দুইটা কয় টাকায় বিক্রি করেছে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে ধরলাম যে বাকি দুইটি বিক্রয় করেছি আরও 5 টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত 60 টাকা না? তাহলে যেই জিনিসটা ক্রয় করছি, যেই 12টা ক্রয় করছি 50 টাকায়, ওটা বিক্রি করছি কয় টাকায়? 60 টাকায়, তাহলে লাভ হয়েছে কয় টাকা? 10 টাকা। তাহলে 50 টাকা লাভ হয়েছে 10 টাকা। এই জন্যই জয়টা ক্রয় করবো তয়টাই বিক্রি করতে হবে, এইটা কিন্তু মাথায় রেখে অঙ্ক করতে হবে। আর অঙ্ক কিন্তু উল্টাপাল্টা দেওয়া থাকবে। একটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসছে, বহুবার আসছে, ওই অঙ্কটা দেখাই, আজকের ক্লাস শেষ করবো। যেমন টাকায় 2টি টাকায় 3টি দরে আম ক্রয় করে টাকায় 3টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কি বলছে? টাকায় 3টি দরে আম ক্রয় করে টাকায় 2টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা টাকায় বলতে 1 টাকায়, আর যখন তো 5 টাকা 10 টাকা 60 টাকা তো লেখাই থাকবে। তাহলে ক্রয় করছি কয়টা? 3টি, আর বিক্রয় করেছি কয়টা? 2টি না? অঙ্ক কী হবে? জয়টা ক্রয় করবো তয়টা কিন্তু বিক্রি করতে হবে, নাহলে অঙ্ক তো ভুল হয়ে যাবে। তাহলে দেখি 3টির ক্রয় মূল্য কত? 1 টাকা না? তাহলে অতএব 1টির ক্রয় মূল্য কয় টাকা হবে? 1/3 টাকা। কারণ 3টা ক্রয় করতে 6 টাকা লাগে, একটা ক্রয় করতে কিন্তু তার চেয়ে কম টাকা লাগে। আচ্ছা এই ব্যাপারটাও আমি কেন হয় এরকম, আবার এটাও আমি বুঝাই দিব। 3টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1টির ক্রয় মূল্য 1/3 টাকা। আচ্ছা 2টির বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। এই 2টির বিক্রয় মূল্য 1 টাকা না? তাহলে অতএব 1টির বিক্রয় মূল্য কয় টাকা হবে? 1/2 টাকা না? হাফ টাকা না? এবার দেখেন তো ক্রয় করছি কয়টা? একটা না? বিক্রি করলাম একটা, তাহলে জয়টা ক্রয় করছি, যে জিনিস একটি ক্রয় করছি 1/3 টাকা, আর একটি বিক্রি করেছি 1/2 টাকায় না? তাহলে জয়টা ক্রয় করছি তয়টা বিক্রয় করেছি, হয়েছে? জয়টা ক্রয় করলাম তয়টাতে বিক্রি করলাম, তাহলে যেই জিনিসটা ক্রয় করলাম 1/3 টাকায়, আর সেই জিনিসটাই বিক্রি করছি কয় টাকায়? 1/2 টাকায় না? জাস্ট অঙ্কে কি থাকে থাক, জয়টা ক্রয় করবো তয়টাই বিক্রি করতে হবে, এইটা নিয়ে আসতে হবে, নিয়ে আসতে পারলে অঙ্ক হয়ে গেল। দেখুন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অলওয়েজ লাভ লিখবেন। লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রি করছে 1/2 টাকায়, ক্রয় করছে 1/3 টাকায়, তাহলে কত হচ্ছে এটা? 6, 3 - 2, তাহলে 1/6। তাহলে যেহেতু প্লাস, লাভটা প্লাস আসছে, তার মানে লাভ হয়েছে। লাভ যদি মাইনাস আসে তাহলে ক্ষতি হয়েছে। তাহলে যেই জিনিসটা ক্রয় করলাম 1/3 টাকায়, সেই জিনিসটা বিক্রি করছে 1/2 টাকায়, লাভ হয়েছে 1/6 টাকা। তাহলে 1/6 টাকাতে লাভ হয়েছে, 1/3 টাকায় লাভ হচ্ছে 1/6 টাকা, নাকি 1/2 টাকায় লাভ হচ্ছে 1/6 টাকা? হ্যাঁ অবশ্যই। দেখেন লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এই যে দেখেন, যেই জিনিসটা ক্রয় করেছিলাম 50 টাকায়, সেই জিনিসটা বিক্রি করেছিলাম 55 টাকায়, লাভ হয়েছিল কয় টাকা? 5 টাকা। তো 5 টাকাতে লাভ হয়েছিল, 50 টাকায় 5 টাকা লাভ হয়েছিল, নাকি 55 টাকায় 5 টাকা লাভ হয়েছিল? 50 টাকায় কিন্তু 5 টাকা লাভ হয়েছিল। লাভ বা ক্ষতি ক্রয়ের উপর নির্ভর করে। তেমনি যেই জিনিসটা ক্রয় করছি 1/3 টাকায়, সেই জিনিসটা বিক্রি করছি 1/2 টাকায়, লাভ হয়েছে কত? 1/6 টাকা না? তাহলে 1/6 টাকা লাভ হয়েছে কি 1/3 টাকায় নাকি 1/2 টাকায়? লাভ ক্ষতি ক্রয়ের উপর নির্ভর করে। তাহলে অতএব 1/3 টাকায় লাভ হয় 1/6 টাকা, তাহলে অতএব 1 টাকায় লাভ হয়। এক বড় না এটা বড়?
1/3 বড় না 1 বড়? 1 যেহেতু বড় তাহলে বেশি টাকায় বেশি লাভ হবে, তাহলে এই সংখ্যাটা বেড়ে যাবে। আর এটা বেড়ে যাওয়া মানে কি, এই বড় সংখ্যাই উপরে গুণ হবে, কারণ বড় সংখ্যা উপরে গুণ হওয়া মানে মানটা বেড়ে যাওয়া, আর ছোট সংখ্যা নিচে গুণ হবে। নতুবা এটা মনে করেন যে ভগ্নাংশ হলে উল্টে যাবে। তাহলে অতএব 1 টাকায় যত লাভ হবে, 17 লাভ চেয়েছে না, তাহলে 100 টাকায় লাভ হয়। 1 টাকায় যত লাভ হবে 100 টাকা তার চেয়ে বেশি না, বেশি মানে কি, তাহলে আবার এটা এই 100 উপরে গুণ হবে। এটা হোক 6 100, তাহলে কি 3 দুগুণ 6, 50 দ্বিগুণ 100 সমান কত হচ্ছে 50 টাকা। অ্যান্সার কত হচ্ছে 100 টাকা লাভ 50 টাকা মানে কি 50%। ওকে ওকে, আচ্ছা এই অঙ্কটাই অন্যভাবে করাই, দেখেন এটাই যে আচ্ছা টাকায় 3টি ধরে আম ক্রয় করে টাকায় 2টি ধরে বিক্রি করছি না, তাহলে 3টির ক্রয় মূল্য কয় টাকা, 1 টাকা না, তাহলে অতএব 1টির ক্রয় মূল্য কয় টাকা হবে 1/3 টাকা। তাহলে অতএব আচ্ছা 1টি ক্রয় করতে 6 টাকা লাগবে, 2টি ক্রয় করতে তার চেয়ে বেশি টাকা লাগবে না, তাহলে 1 গুণ 2/3 এত টাকা, তার মানে কি এটা হচ্ছে 2/3 টাকা। তাহলে 2টি ক্রয় করছি কয় টাকায় 2/3 টাকায় না, আর এই 2টি বিক্রি করছি কয় টাকায়, 2টির বিক্রয় মূল্য কত, 2টির বিক্রয় মূল্য 1 টাকা না। তাহলে এবার দেখেন যে জিনিসটা ক্রয় করছি 2/3 টাকায় সেই জিনিসটাই বিক্রি করছি কয় টাকায় 1 টাকায় না। এক কথায় 1 ধরে করে 2 ধরে করে যাই ধরে করে জয়টা জিনিস ক্রয় করবো তয়টাই বিক্রি করতে হবে। তাহলে যেই জিনিসটা ক্রয় করলাম 2/3 টাকায় সেই জিনিসটা বিক্রি করছি 1 টাকায়, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, অলওয়েজ লাভ লিখবেন। লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রি করছি কয় টাকায় 1 টাকায়, ক্রয় করছি 2/3 টাকায়, এটা 3 - 2, তাহলে 1/3 লাভ হয়েছে কত 1/3 টাকায়। তাহলে 1/3 টাকায় লাভ হয়েছে 1 টাকায় লাভ হচ্ছে 1/3 টাকা নাকি 2/3 টাকায় লাভ হচ্ছে 1/3 টাকা, হ্যাঁ লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর। অতএব 2/3 টাকায় লাভ হয় 1/3 টাকা, তাহলে অতএব 1 টাকায় লাভ হয়, তাহলে 2/3 বড় না 1 বড়, 1 যেহেতু বড় তাহলে বেশি টাকায় বেশি লাভ হয়, তার মানে কি বড় সংখ্যা উপরে গুণ হবে আর ছোট সংখ্যা নিচে গুণ হবে, বা ভগ্নাংশ হলেই উল্টে যাবে। তাহলে অতএব কি 17 লাভ চেয়েছে তো, তাহলে 100 টাকায় 1 টাকায় লাভ হয় এত, তাহলে 100 টাকায় লাভ হয় কত 1 × 3 গুণ 100, 3 গুণ 2, 3 3 কাটা 50 দ্বিগুণ 100 সমান কত হচ্ছে 50 টাকা। তাহলে 100 টাকায় লাভ হয় 50 টাকা, আর 100 টাকায় 50 টাকা মানে কি 50%। ওকে ধন্যবাদ।